দেবদাও একই কথা বলতে থাকে, তারা যা করছে অন্যায় করছে, তারা এভাবে অন্যায় করতে পারে না। এদিকে টুকটুকির উঠবি হাজবেন্ডের বাড়ির লোক অহনাকে এতটা বেশি কথা বলতে নিষেধ করে। এই বিয়ে তো তারা কিছুতেই হতে দিবে না যতক্ষণ না পর্যন্ত মেয়েকে ঠিকভাবে সাজিয়ে আনা হবে গয়না দিয়ে। অহনা তখন উত্তর দেয় না হলে না হবে। টুকটুকির কাছে প্রশ্ন করে, টুকটুকি সত্যি এই বিয়েটা করতে চায়? টুকটুকি তখন উত্তর দেয়, তার চাওয়া না চাওয়ায় কিছুই আসে যায় না, তবে তার যে উঠবি হাজবেন্ড অভিষেক সে একদমই ওরকম না। অভিষেকের সাথে অলরেডি টুকটুকির মাঝে মাঝে কথা হয়। এই বিয়েটা ভেঙে যাওয়ার আগে টুকটুকি একবার অভিষেকের সাথে কথা বলতে চায়, কিন্তু অভিষেকের বাড়ির লোকজন এতে আরো খেপে যায়। বিয়ের আগেই মেয়ে কি না অভিষেকের সাথে কথা বলছে ফোনে, তাহলে তো এই বিয়েটা আর হতেই দেওয়া যায় না এরকম একটা মেয়ের সাথে, যে কিনা বিয়ের আগেই ছেলের সাথে কথা বলে। অভিষেকের বাড়ির লোকজন দাবি করেছিল 10 লাখ টাকার, কিন্তু টুকটুকির বাড়ির লোকজন অনেক রিকোয়েস্ট করে 2 লাখে নামিয়ে এনেছে। তারা দিয়ে দিবে, কিন্তু মানতে চাইছিল না অভিষেকের বাড়ির লোকজন, তারাই বিয়েটা হতেই দিবে না। ঠিক তখনই অহনা বারবার পুলিশের কথা বলায় দেবদা তার পরিচিত এক পুলিশকে ফোন করে এবং তারা চলে আসে। তাদেরকে সবটা জানানো হয়। যৌতুক নেওয়া এবং মানহানির মামলায় জেলে পাঠানোর ভয় দেখানো হলে তারা তখন আশীর্বাদ শুরু করে, পুলিশ আশীর্বাদ শুরু করতে বলে। এরপর দেখা যায় টুকটুকির শ্বশুরবাড়ির লোকজন যখন আশীর্বাদ শুরু করে, তারা আশীর্বাদ স্বরূপ যে গয়না দেয় তা ছিল একজোড়া ইয়ারিং, দামও খুব একটা বেশি নয়। অহনা তাদেরকে বলে তারা যেন ধান চাল দুর্বা এগুলো দিয়েই আশীর্বাদ করে, এই গয়না মেয়ের কোনো দরকার নেই। টুকটুকিকেও যখন দেওয়া হয় টুকটুকি তাদেরকে তা ফিরিয়ে দেয়। দুর্গাদেবী সেই জোড়া সবাইকে দেখিয়ে বলে তারা তো অনেক ধনী নাকি, তারা তাহলে এই গয়না নিয়ে কি করে আশীর্বাদ করতে এসেছে? নিজেরা এটুকু গয়না নিয়ে এসেছে আর মেয়ের পক্ষ থেকে অনেক গয়না চাইছে, কি করে? তারাও একটু লজ্জিত হয়ে যায়। এরপরের সিনে দেখা যায় টুকটুকি অহনাকে ধন্যবাদ জানায় আর সবকিছু যে ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছে সবকিছু অহনার জন্য। আর হ্যাঁ, তার বিয়ের 2 দিন আগেই কিন্তু আবার আসতে হবে, তার বিয়েতে তাকে সাজিয়েও দেবে অহনা বৌদি। অহনা জানায় হ্যাঁ বিয়েতে তো আসবেই। এরপরের সিনে দেখা যায় দুর্গাদেবী তার দেবদায়ের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করছিল, সাংসারিক জীবনের বিভিন্ন কথা বলছিল। এরই মধ্যে তাদের বেনারসে যাওয়ার কথা ওঠে, কিন্তু দুর্গাদেবী কি করে যাবে? সে তো আর চাকরি করে না, সবাই যেত তখন আলাদা কথা ছিল, এখন তো গেলে তাকে একাকি যেতে হবে। তার হাতের কি বা ক্ষমতা আছে? হ্যাঁ, বাইরে থেকে দেখা যায় তারা কতটা ধনী, কিন্তু ওই তো সবাই ইনকাম করে দেয়, এরপর সংসার চলে। অহনা তাদেরকে ডাকতে এসেছিল, কিন্তু তারা যখন নিজেদের মধ্যে এই কথাগুলো বলছিল অহনা দাঁড়িয়ে সবটা শুনতে থাকে এবং মনে মনে প্রতিজ্ঞা করে তার এই মায়ের সমস্ত ইচ্ছা সে পূরণ করবেই। এরপর অহনা ভিতরে প্রবেশ করে এবং তাদেরকে খাওয়ার জন্য বলে এবং দুর্গাদেবীর সেই দেবতাকে বলে এবার কিন্তু তাদের বাড়িতে যেতেই হবে, তার জন্য মজার খাবার রান্না করে রাখবে সে। সে অনেক প্রশংসা করে অহনার, অহনা তাকে প্রণাম করে এবং অহনা তার মাকে জানায় তার মায়ের সমস্ত ইচ্ছা অহনা পূরণ করবেই। টাকার ব্যবস্থা কি করে হবে তা তার মাকে ভাবতে হবে না, অহনাই বুঝবে। এরপর অহনা হঠাৎ করেই দুর্গাদেবীকে জড়িয়ে ধরে, দুর্গাদেবীও তখন খুশি মনে অহনাকে জড়িয়ে ধরে। এরপরের সিনে দেখা যায় দুর্গাদেবী সবাইকে নিয়ে রওনা দিবে, আবার ফিরে যেতে হবে। টুকটুকি সবাইকে বলে দেয় তার বিয়ের 2 দিন আগে থেকেই কিন্তু সবাইকে আসতেই হবে। দুর্গাদেবী জানায় 2 দিন আগে না হোক বিয়ের দিন সে আসবেই, আর সাথে করে তার বড় বউ এবং ছোট বউকে নিয়েও আসবে। সবাইকে নিয়ে আসতে চায়, কিন্তু বাকি 2 বউ এর উপর তো জোর খাটিয়ে বলতে পারে না, কি হয় বাড়িতে দেখা যাক। তারপরে এরই মধ্যে দেখা যায় ভজু নিয়ে আসে অনেক শাকসবজি, তাদেরকে দিবে বলে। এরই মধ্যে ভজুর বউ এসে আবার ভজুর সাথে ঝগড়া করতে শুরু করে দেয়, তাকে তো বাড়িতে ঢুকতেই দিবে না। দুর্গাদেবীও তখন মজা করে ভজুকে উঠতে বলে এবং তাদের সাথে রওনা দিতে বলে, কিন্তু এই পর্যায়ে ভজুর বউ আবার বলতে থাকে সবকিছু যেন তারা নিয়ে যায়, কিন্তু তার মাত্র বরকে যেন রেখে যায়, তাকে যেন কিছুতেই নেয় না, তার তো একটাই মাত্র বর। এরপর সে তার বরকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের এই কাণ্ড দেখে আবার সবাই হাসতে শুরু করে। এর পরের সিনে দেখা যায় দুর্গাদেবী সবাইকে নিয়ে বাড়িতে পৌঁছে যায়। দুর্গাদেবীর দাদা বৌদিরা বাড়ির লোকদের জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছে, কিন্তু পিসিমা চাচিজি খেতে রাজি হয় না, বাসি মিষ্টি তারা কেন খাবে? কিন্তু দুর্গাদেবী অহনা জানায় মিষ্টি কেন বাসি হবে, তার দাদা বৌদিরা ভালো মিষ্টি পাঠিয়েছে, যা খেতে ইচ্ছে হয় খাবে, না হয় না খাবে, কিন্তু এইসব কথা যেন আর একবারও না বলে। টুকুনের বাবা খেতে চাইলে তাকেও নিষেধ করে, টুকুনের মা সে যেন না খায়। এদিকে পল্টু বাসায় এসে ভীষণ রেগে যায়, কারোর প্রতি তাকে ছেড়ে দেওয়ার কথা বলে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।